বক কেমন। এখন ভিখারি সহজে বুঝাবে কিভাবে এই খানা লোককে যে বক কেমন, তখন সে হাত দিয়ে দেখালো বক হলো এরকম। তখন অন্ধ ভিখারি সেই তার হাত দিয়ে সম্পূর্ণরূপে বুলিয়ে বলতেছে যে এইটা যেই পরিমাণ বাঁকা, যদি আমি খাই তাহলে আমার গলা আটকে যাবে। আসলে আপনারা বলেন যে এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? যেই লোক জীবনে দুধ দেখে নাই, সে দুধের বর্ণনা দিতে গিয়ে সেই বাঁকাকে বলতেছে যে এরকম বক যদি এরকম বাঁকা হয় আর বকের মতো যদি দুধ হয়, তাহলে সেই দুধ খেলে আমার গলায় আটকে যাবে। আসলে কি গলায় আটকানোর মতো খাবার দুধ না। রেসিং কবুতরের ক্ষেত্রেও ঠিক তেমনি অরিজিনাল কবুতর, ভালো কবুতর আপনারা যদি নির্ণয় করে দেখে জেনে পুষে এর চর্চা সম্পর্কে অবহিত হন, তাহলে এটা আপনার কাছে বকের মতো বাঁকা হবে না, এটা আপনার কাছে বকের মতো বাঁকা মনে হবে না। আর যখনই আপনি রেসিং কবুতরের পিওর জাতটা চর্চা করতে না পারবেন, তখনই দেখবেন এই পিওর জিনিসটা, তরল জিনিসটা, এটা বাঁকা হয়ে আপনার গলায় আটকে যাবে। তাই আপনাদেরকে বলতে চাই, যারা রেসিং কবুতর চর্চা করে তাদেরকে বলতে চাই, অন্তত পিওর জিনিস চর্চা করবেন, দেখবেন লাস্টের ফলাফল তরল, সহজ, নির্ভেজাল, ভালো। আর না হয় বকের মতন বাঁকা হয়ে রেসিং কবুতরটা আপনার গলায় আটকে যাবে।